যারা পুডিং বানিয়ে এই পর্যন্ত ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেননি, আজকের রেসিপি তাদের জন্য। এত সহজে আপনাদের সাথে আজকে আমি পুডিং রেসিপি শেয়ার করব। আপনারা চোখ বন্ধ করে এই পুডিং রেসিপিটি বানাতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আমি জাল করে অর্ধেকটা করে নিয়েছি। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। চিনিটাকে অল্প আঁচে ক্যারামেল করে নেব। নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেল হয়ে গেল। দেখুন কত সুন্দর ক্যারামেল হয়ে গেছে। আর এটা এরকম কালার অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এই ক্যারামেলটা বাটিতে ঢেলে দেব। আর সাথে সাথে কিন্তু বাটিটাকে ঘুরিয়ে ক্যারামেলটা চারিদিকে করে দিতে হবে। দেখুন ক্যারামেলটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বাটিতে সেট করে নিয়েছি। এখন চলে যাব আমি আসল কাজে, পুডিং বানাতে। চলুন। আচ্ছা, প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব 2টা ডিম। এখন 2টা ডিম দিয়ে দিব। আর আমি যেই দুধটা জাল করে রেখেছি সেই দুধটা আমার 1 কাপ দুধ হয়েছে। আমি এই দুধটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আসলে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কিন্তু আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট মাপ। আমি 1/3 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিব। সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ডারে ঢেলে দেব। আর আমি মাত্র 30 সেকেন্ডের মতো সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে ফিরে আসব। আর এরই ফাঁকে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটি ছাঁকনি নিয়েছি। এখন ছাঁকনিতে ছেঁকে আমি ব্যাটারটা দিয়ে দিব। আর এই ছেঁকে নিলে কিন্তু এই পুডিংটা খুবই সুন্দর আসে। আর আগে থেকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিটের জন্য জাল করে নেব। হাই হিটের থেকে একটু কম আঁচে জাল করে নেব। আর এখানে ছোট্ট একটি টিপস দিই, বেশি হাই হিটে পুডিংটা জাল করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে। দেখুন 10 মিনিট পর মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন কাঠিটা কিন্তু একেবারে ক্লিন চলে আসছে। এখন আমি আপনাদেরকে গরম অবস্থায় পুডিংটাকে আনমোল্ড করে দেখাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা আরো বেশি সুন্দর হয়। কিন্তু আপনাদের সাথে আমি গরম থাকা অবস্থায় আপনাদেরকে শেয়ার করছি। এখন আমি আনমোল্ড করে নেব। মাশাআল্লাহ পুডিংটা এত সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। এবং এই পুডিংটা এতটা মজা, মানে বাসায় আমি যাকে এই পুডিং খাইয়েছি সে এই পুডিংটার প্রশংসা করেছে। এই পুডিংটা এতটা মজা, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কি সুন্দর। অনেকে বলে যে পুডিং ভেঙে যায়, আনমোল্ড করতে গেলে খুলে আসে। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পুডিং বানান, আশা করি আপনাদের পুডিংটিও হবে একদম এমন পারফেক্ট। দেখুন কতটা সুন্দর। আমি এখন আপনাদেরকে একটি পুডিং কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। কি সুন্দর শক্ত, বেশি শক্তও হয়নি, বেশি নরম হয়নি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।